يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله أكبر জোরে বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং ভালো মানুষদের সাথে সৎ মানুষদের সাথে উঠা বসা করো চলাফেরা করো তাদের সঙ্গী হও এই কথা ঘোষণা করেছেন কে? জোরে বলেন কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মানুষদের সাথে চললে আপনি ভালো হওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনার পকেটের মধ্যে মনে করে একটা আতরের সীসা আছে এবং সাথে আপনি রেখেছেন একটা মেসওয়াক এবং সাথে রেখেছেন টিস্যু। ওই যে আতরের সীসা আছে, ওই আতরের সীসাটার সাথে টিস্যুটা লেগে থাকার কারণে অথবা মেসওয়াক লেগে থাকার কারণে অথবা আপনি যে টাকা রাখেন ওই টাকাটা লেগে থাকার কারণে রাখার কারণে দেখবেন আপনি ওই যে আতরের সীসাটার এটার যে মুখ আছে অথবা সাফা আছে, আপনারা কি বলেন, ঢাকনা, হ্যাঁ, এর ঢাকনা আছে, ঢাকনাটা যদি আপনি বন্ধ করে রাখেন কিন্তু দেখা যাবে ওই যে পকেটের ভিতরে আতরের সীসাটার সাথে থাকার কারণে ওই টাকা থেকেও সুঘ্রাণ আসে আতরের, ঠিক কিনা? জোরে বলেন। টিস্যুর সুঘ্রাণ আসে, টিস্যুর মধ্যে কিসের ঘ্রাণ আসে? আতরের ঘ্রাণ। ওই যে মেসওয়াক রেখেছেন, মেসওয়াকটা থেকেও কিছু না কিছু সুঘ্রাণ আতরের আসে। ঠিক তেমনিভাবে আপনি আমি যদি আল্লাহর কোনো সঠিক বান্দাদের সাথে কোনো সৎ মানুষের সাথে যদি উঠা বসা করে চলাফেরা করে তাহলেও তাদের একটা স্বভাব, তাদের একটা ভালো গুণ আমাদের মধ্যে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আমার ভাইয়েরা, এই জন্য ভালো মানুষদের সাথে চলা চাই। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যদি হতে চান এক নম্বর শর্ত হইল আপনি ভালো মানুষদের সাথে উঠা বসা করতে হবে, চলতে হবে। আমার ভাইয়েরা, একজন লোক ছিল উকবা ইবনে আবি মুআইদ, সে ছিল কাফের। আমার ভাইয়েরা, এই লোক ব্যবসা করত। কি করত? ব্যবসা করত। কিন্তু দেখা গেল এ যখন নাকি ব্যবসা করে আসতো, আসার পরে বিভিন্ন মানুষদেরকে দাওয়াত করত। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে ওই উকবা ইবনে আবি মুআইদ দাওয়াত করেছে খাবারের। কিসের দাওয়াত? খাবারের দাওয়াত করেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন নাকি তার বাড়ির মধ্যে দাওয়াত খেতে এসেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দাওয়াত খেতে এসে চিন্তা করলেন, হায় রে, এই যে উকবা ইবনে আবি মুআইদ আমাকে তো অবশ্যই কিছু না কিছু পছন্দ করে, কিছু না কিছু মহাব্বত করে, এই জন্যই তো আমাকে দাওয়াত করছে, ঠিক কিনা বলেন? এখন আসার পরে এখন চিন্তা করলেন, যেহেতু আমাকে মহাব্বত করে তাহলে আমি যদি একটা কথা বলি তাহলে কথাটা রাখার চেষ্টা করব। এখন চিন্তা করলেন যে আমি তাকে ইসলামের দাওয়াত দিই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উকবা ইবনে আবি মুআইদকে ইসলামের দাওয়াত দিয়েছে কালিমা পড়ার জন্য। তখন সে বলতেছে, ঠিক আছে আমি কালিমা পড়বো, আপনি দাওয়াত খান। তো বলতেছেন আল্লাহ নবী যে হ্যাঁ কালিমা পড়ো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওই লোক উকবা ইবনে আবি মুআইদ কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, দাওয়াত খাওয়ার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। এরপরে এই উকবা ইবনে আবি মুআইদ, এই লোক এক কাফের, তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে কাব। তার নাম কি ছিল? সে ছিল আবার মুনাফিকদের সর্দার। এখন এই মুনাফিকদের সর্দারের সাথে যেহেতু তার উঠা বসা চলাফেরা, এখন আবার শুনতে পাইছে, আরে এই উকবা ইবনে আবি মুআইদ সে তো মুসলমান হয়ে গেছে। তখন ডাক দিয়ে বলতেছে, ও উকবা ইবনে আবি মুআইদ, তুমি নাকি মুসলমান হয়ে গেছো মুহাম্মদের কাছে? হ্যাঁ, আমি তো মুসলমান হয়েছি। আরে বুঝো না, আমি যে কালিমা পড়েছি আসলে আমি অন্তর থেকে আমি কালিমা পড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে আমার এখানে দাওয়াত খাইতে আসছে, এখন আমি যদি কালিমা না পড়ি ফিরত যা আমার কাছে লজ্জা মনে হবে।
এই জন্য এখন যেহেতু তার বন্ধু মুনাফিকের সর্দার, এ বারবার বলতেছে তুমি তাড়াতাড়ি যাও, মুসলমানিত্ব ত্যাগ করো, তার কালিমা তার কাছে ফিরে দাও। এখন কি করছে এই লোক, ওই যে তার বন্ধু বলছে, বন্ধুর কথা শুনতে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে এবং একটা কথা বলে দিয়েছে, তুমি যাইয়া ওই মুহাম্মদকে থুতু মারো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বারে এই উবাই ইবনে কাব, এ মুনাফিকের সর্দারের কথা শুই না এই লোক গেছে উকবা ইবনে আবি মুয়াইত, গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থুতু নিক্ষেপ করতো। নাউজুবিল্লাহ বলেন। ওই উকবা ইবনে আবি মুয়াইত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলতেছে, ও মুহাম্মদ, আমি তোমার কালিমা তোমার কাছে ফেরত দিলাম, নিয়ে যাও। এরপর একটা থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার ভাইরা এই যে থুতু নিক্ষেপ করেছে, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে আমার ভাইরা যখন নাকি থুতুটা নিক্ষেপ করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়ে নাই, এই থুতুটা আয়েশা তার উপরের মধ্যে, শরীরের মধ্যে, চেহারার মধ্যে পড়েছে। এমনকি সে মৃত্যু পর্যন্ত চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, ঠসার মতো পড়ে গেছে। আমার ভাইয়েরা, আমি এই যে কথাটা বললাম, কেন বললাম? এই জিনিসটা বোঝানোর জন্য যে অসৎ মানুষের সাথে চললে অসৎ হওয়া যায়, আর ভালো মানুষের সাথে চললে কি ভালো হওয়া যায়। এই লোক এ কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, এ যদি ওই মুনাফিকের সর্দার, ওই খারাপ, ওই অসৎ বন্ধুর সাথে চলাফেরা না করতো, সে কিন্তু মুসলমান থাকতো। কিন্তু ওই বন্ধু যে বলেছে, যার কারণে অসৎ বন্ধুর কথা শুই না সে কালিমা ছেড়ে দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিক্ষেপ করেছে। যেরকম নাউজুবিল্লাহ, এ থুতু নিক্ষেপ করে শান্তি পায় না। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, তোমাকে আমি যেখানে পাই তোমাকে হত্যা করব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক যুদ্ধের ময়দানে হত্যা করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখবো, বন্ধুত্ব রাখবো, ইনশাআল্লাহ বলেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আমার ভাইয়েরা, ভালো মানুষদের সাথে চললে ভালো হওয়া যায়। আমার ভাইয়েরা, আপনি যদি একজন চোরের সাথে সম্পর্ক রাখেন, তার সাথে যদি চলাফেরা করেন, আপনি চোর হওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আপনি যদি একজন ডাকাতের সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন, আপনি ডাকাত হওয়া সহজ হয়ে যাবে। আপনি যদি একজন সন্ত্রাসীর সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন, আপনিও সন্ত্রাস হইতে দেরি হবে না, আপনার কাছে সহজ হবে কিভাবে সন্ত্রাসী করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সতর্ক থাকতে হবে। সৎ মানুষ তাকে খুঁজে বের করতে হবে, কে সৎ মানুষ। আর আমরা কোনটা পচা, কোনটা নষ্ট, কোনটা ভালো, কোন কাপড়টা ভালো, কোন কাপড়টা নষ্ট, ভালো না সব বুঝি, কোন তরকারিটা ভালো, কোন তরকারিটা নষ্ট সব বুঝি, কিন্তু এটা বুঝবো না। ভালো মানুষ চিনার উপায় হচ্ছে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, রাসূলের কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, দেখা মাত্র আল্লাহর কথা স্মরণ হবে, সেই হলো ভালো মানুষ। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত যেটা বলেছিলাম, সেটা হলো সৎ মানুষের সঙ্গে চলতে হবে, ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এখন আসেন আমার ভাইরা, আল্লাহর ওলি যদি কোনো ব্যক্তি হতে চায়, তাহলে 2 নম্বর যে বৈশিষ্ট্য লাগবে, 2 নম্বর যে আমল লাগবে, সেটা হলো গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে কবিরা গুনাহ ছাড়তে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ। সূরা নিসার 14 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে এবং ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, এবং সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা,
তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন এবং জাহান্নামের আগুনে সবসময় থাকবে। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হয় এমন কোনো কাজ করা যাবে না, যেটা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি সেটাই হচ্ছে গুনাহ, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কোনো নাফরমানি করা যাবে না, গুনার কাজ করা যাবে না, কবিরা গুনাহ বিশেষ করে এটা করাই যাবে না। আমার ভাইয়েরা, এই যে গুনাহ, কবিরা গুনার মধ্য থেকে অনেকগুলো কবিরা গুনাহ আছে। বিভিন্ন কিতাবের মধ্যে কবিরা গুনার কথা উল্লেখ আছে। কোনো কিতাবের মধ্যে 70টি, আবার কোনো কিতাবের মধ্যে কম বেশি আছে। আমার ভাইয়েরা, কবিরা গুনাহ কোনোই করা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো, সুদ খাওয়া এটা কবিরা গুনাহ কি কবিরা গুনাহ না? জোরে বলেন না। ও এটা জোরে কয় না, ও কবিরা গুনাহ কিনা জোরে বলেন। হ্যাঁ, কবিরা গুনাহ। আজকে সুদে আমাদের সমাজটা ভরে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, সুদ ঘুষ এমন ভাবে সমাজের মধ্যে চলছে, এটা যেমন কোনো বৈধ, এটা বৈধ, এটা কোনো হালাল, এটা হারামের কোনো নামগন্ধ নয়, এরকম চলে কি চলে না? আমাদের মধ্যে শুধু পুরুষদের মধ্যে নয়, মহিলাদের মধ্যে পর্যন্ত এটা বিরাজ করে, যে ঠিক কিনা জোরে বলেন। শুনে রাখেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আহওয়ানুহা কা ওয়াকির রাজুলি উম্মিহি, সুদ খাওয়া সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। আরো জোরে করে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি সুদ খায়, আকিলার রিবা মুকিলাহু ওয়া কাদিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নাকি সুদ খায়, সুদ দেয়, যারা নাকি সাক্ষী থাকে, যারা লিখে রাখে, ক্বালাহুম সাওয়াউন, সকলের এক সমপরিমাণ গুনাহ। যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো আমাদের কাছে গুনাহ মনে হয় না। একজন যদি মায়ের সাথে জিনা করে, মায়ের সাথে জিনা করলে মনে করে আরে কত বড় পাপ করে লইছে, কিন্তু এটা তো সর্বনিম্ন গুনাহ। আর সুদ খাইলে এর আরো সম্মান করে। ওই যে নেতা, আমাদের বড় সর্দার, সমাজের মধ্যে বিচার আচার করে, বলাও যাবে না, সম্মানও পুরোপুরি করতে হবে। আছে কিনা জোরে বলেন। বলা যায় না। হ্যাঁ, সম্মান দুনিয়াতে করতে পারে, কিন্তু আখিরাতে সম্মান পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদাররা, তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাও না। নিষেধ করেছেন কে? জোরে বলেন, নিষেধ করেছেন কে? আমার ভাইয়েরা, আর ঘুষ আর রসি অল মুরতাসি ফিন্নার। আল্লাহর নবী বলেন যে, যে ব্যক্তি সুদ খায় এবং যে ব্যক্তি ঘুষ খায়, ঘুষ দেয়, আদান প্রদানকারী দুজন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, ঘুষ খায় এমন লোক সমাজে নাই, আছে না নাই? দেখবেন সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের আগে দেখবেন যাইয়া ঘরে ঘরে যাইয়া বলবে, ওই মিয়া তোমরা ঘরে কয়জন সদস্য? 5 জন। ধরো 2500। এ রাখছে 2500। আরেকজন আইছে, এ কিন্তু কইছে যে আমার এখানে ভোটটা দিও। আচ্ছা দেব, আর তোমার না দিলে কিন্তু টাকাটা রাখছে। আরেকজন আইছে, কয় ওই মিয়া তোমরা সদস্য কয়জন? 5 জন। ও ধরো 1000 টাকা করে। আর কোন কি আপনি 1000 টাকা করে, আর ভোটটা তো আপনি ভেবেন। এতে 1000 টাকা করে সবাই, মানে 5 জনের 5000 টাকা রাখছে। আরেকজন আইছে, আরেকজন আইয়া আবার টাকা দিতেছে, আবার তার থেকেও রাখছে। এর বুট হয়েছে একটা, রাখছে 3 জনের টাকা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এগুলো কালো টাকা, এগুলো হচ্ছে ঘুষ। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, সাবধান সাবধান হতে হবে। ঘুষ থেকে সাবধান হতে হবে। খাওয়া যাবে না, দাও যাবে না। ও বাবা, আপনি ঘুষ খাইলেন, ঘুষ খাইতে খাইতে ও বাবা
ঘুষ খাইয়া সুদ খাইয়া আপনার সন্তানদেরকে লালন পালন করলেন, দেখা যাবে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন, বিল্ডিংয়ের মালিক হয়ে গেছেন। এই টাকা পয়সা সুদের ঘুষের টাকা সবগুলো আপনার সন্তানকে আপনার স্ত্রীকে লালন পালন কইরা আপনি যখন কবরের মধ্যে চলে গেলেন, তারা কিন্তু এগুলো দিয়ে আবার বড় হচ্ছে, লালন পালন করছে, তাদের দেহ বড় করছে। কিন্তু আপনি যে কবরে চলে গেলেন, এই হারামগুলো যে খাইলো, আপনি কিন্তু কবরের মধ্যে বাস খাইতেছেন। কিন্তু আপনি টাকা এত কষ্ট কইরা বা অবৈধভাবে আপনি টাকাগুলো নিয়া সম্পদগুলো জোয়াইয়া আপনি চলে গেলেন কবরে, আর তারা যে গোনা এগুলো পাপ খাচ্ছে, তারা খাচ্ছে, কিন্তু আপনি কবরের মধ্যে কিন্তু তাদের এই গুণাগুলো আপনি পাবেন। এই যে লোক কবরের মধ্যে চলে গেছে, এই লোক কবর থেকেও এই পাপগুলো পাবে। এই যে পাপগুলো যাবে, এটা বুদ্ধিমানের কাজ না যে আপনি সব কিছু হারামভাবে জোয়া গেলেন, এইগুলো খাইয়া তারা দুনিয়ার মধ্যে চলতেছে, আর আপনি কবরের মধ্যে যাইয়া ডান্ডা খাইবেন। এটা কি বুদ্ধিমানের কাজ? আমার ভাইয়েরা, 2 নম্বর গুণ হলো যে ব্যক্তি আল্লাহর ওলি হতে চায়, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমার ভাইয়েরা, নামাজ না পড়া এটা গুনাহ কি গুনাহ না? জোরে বলেন, গুনার কাজ না? হ্যাঁ, অনেকে তো এটা গুনাহই মনে করে না। হ্যাঁ, কত বিপদ আপদ যে আমার আসতেছে, কি যে গুনাহ করছি হইতে পারি না, কিন্তু আসলে যে নামাজই পড়ে না, এর কোনো খবর না, এটা কোনো গুনাহ হই না। নামাজ পড়ে না, এখন তো বিপদ আপদ আমার এত আসে কেন, আমি তো কোনো বুঝি না, আমি কি ভাব করলাম। আমার ভাইয়েরা, সাবধান সাবধান, এই যে নামাজ ছাড়া যাবে না, এটা একটা কবিরা গুনাহ। আমার ভাইয়েরা, রমজান মাসের রোজা এগুলো রাখতে হবে, এটা ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ঠিক কিনা জোরে বলেন? হজ যদি আপনার উপরে ফরজ হয়, আপনি হজ আদায় করতে হবে। যাকাত যদি আপনার উপরে ফরজ হয়, যাকাতও আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য সতর্ক থাকতে হবে। আমার ভাইয়েরা, ও বাবা, আল্লাহর ওলি যদি আপনি হতে চান, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য, এটা হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি গুনাহ থেকে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কেননা এটা হচ্ছে ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। তাহলে জিনার কাজের কাছেও যাওয়া যাবে না, মানে গুনার কাজের কাছেও যাওয়া যাবে না। আমি বর্তমান যুগে আমি একটা জিনিস চিন্তা করেছি, আমি যেটা বুঝতে পারলাম যে গুনার কাজ করার সবচেয়ে বড় উপকরণ আমাদের সমাজের মধ্যে, সেটা হচ্ছে মোবাইল ফোন, ঠিক কিনা জোরে বলেন? এই মোবাইল ফোনের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসার মধ্যে ভর্তি করালে মোবাইলের নেশায় আর মাদ্রাসা পড়তে চায় না, এমন আছে না নাই? আপনি স্কুলের মধ্যে ভর্তি করাইছেন, ওই যে মোবাইলের নেশায় পড়ে গেছে, মোবাইল আর মোবাইল, শুধু মোবাইল, বাড়ির মধ্যে মোবাইল টিপে। মা যদি করে আও যাও, বাবা যদি কয় মোবাইল টিপিস না বেড়া, যাও তুমি, বাবার কথা শুনতে চায় না, মার কথা শুনতে চায় না। এরকম আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, এই মোবাইলের মাধ্যমে আজকে মিথ্যা কথার পর্যন্ত সয়লাভ হয়ে গেছে। সে আছে ঢাকা, তুমি আসো কই? 5,000 টাকা ভান আসি, আমি তো ঢাকা, আসলে কি তার বাড়ির পাশেই আছে। এরকম আছে কি না জোরে বলেন? তাহলে আমার ভাইয়েরা, এই মোবাইলের মাধ্যমে অনেক কবিরা গুনাহ হয়। এই জন্য মোবাইলটা থেকে সতর্ক থাকতে হবে। আমার ভাইয়েরা, এ মোবাইলের মাধ্যমে গান শোনা হয়, এ মোবাইলের মাধ্যমে ওই যে উলঙ্গ যে মেয়েরা আছে, বেহায়াপনা যে মেয়ে লোকেরা আছে, আমার ভাইয়েরা নায়ক নায়িকা আছে, তাদের ছবিগুলো দেখা হয়। তাহলে এই মোবাইলটা হলো সবচেয়ে বড় গুনাহের উপকরণ, ঠিক কিনা জোরে বলেন? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এজন্য মোবাইল থেকে খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
শুধু নিজে থাকলে হবে না, সন্তানদেরকেও এই মোবাইল থেকে হেফাজত রাখতে হবে যে কোনো কৌশলে। আর মিয়া হুজুর ছেলেটারা তো আর বাঁচাইতে পারি না, কোনোভাবে বুঝাইতে পারি না। আর মিয়া আপনার করে হয়েছে নাকি আপনি তার করে হয়েছে? আপনার কথা শুনবে না কেন? আপনি ছোট থেকে তাকে অভ্যস্ত বানিয়ে ফেলেছেন। আপনি যদি ছোট থেকে তাকে অভ্যস্ত না বানাইতেন তাহলে আজকে বড় হয়ে গেছে আপনি তার সাথে পারতেন, কিন্তু ছোট থেকে অভ্যস্ত করার কারণে আপনি তার সাথে পারেন না, বুঝে পারেন না। আর তো কিছু মা কিছু বাবা আছে এই কান্নাকাটি করতে আছে, এরা মোবাইলটা দিয়ে ছবি লাগাই দিচ্ছে। আরে শোন, মানে হাত কয় আর কি আমাদের সমাজে, মানে কান্না বন্ধ করা অথবা তাকে ওই অন্য কিছু থেকে এখানে ফিরে রাখার জন্য তাকে এটা দিয়ে আরও নেশা বানায়। আছে কিনা জোরে বলেন? আমাদের হক্কানি ওলামায়ে কেরাম তারা কি করে জানেন? মোবাইলটা কাছেই দেয় না, বলে হুজুর কিভাবে হেফাজত থাকবে? আর মিয়া আপনার হেফাজত রাখার জন্য আপনি আগে নিজে মোবাইলটা থেকে সতর্ক থাকতে হবে। আপনি মা, আপনি বাবা, আপনি যদি নিজে মোবাইলটা থেকে সতর্ক না থাকেন তাহলে আপনার সন্তানকে কিভাবে বলবেন? আপনি নিজে মোবাইল দিয়ে গান শুনতেছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, আপনার সন্তানকে আপনি কিভাবে বলবেন? জোরে বলেন, সম্ভব? আপনি যদি আপনার সন্তানকে বলেন এ বেটা মোবাইল টিপিস না, গান শুনিস না, আপনি ওই সন্তানকে আপনি দি চালান, আপনি টিপতারেন, আমি টিপলে সমস্যা কি? বলবে কি বলবে না? জোরে বলেন, বলবে কি বলবে না? এই জন্য মোবাইল থেকে ভাই সতর্ক থাকতে হবে, নিজে থাকতে হবে, সন্তানদেরকেও সতর্ক রাখতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর ওয়ালি যদি কোনো ব্যক্তি হতে চায়, 4 নম্বর বৈশিষ্ট্য হযরত হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় 4 নম্বর যে বৈশিষ্ট্য লাগবে সেটা হইল ওই যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করতে হবে। জিকির করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে সূরা আহজাবের 31 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি করে অধিক পরিমাণে তোমরা জিকির করো কার? আল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। কার তাসবিহ? জোরে বলেন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা, যে বস্তুটা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নাই যে বস্তুটা আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর প্রশংসা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা তাদের তাসবিহগুলো, তাদের জিকিরগুলো বুঝতে পারো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। গাছ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে। আমার ভাইয়েরা, এই যে আমার হাতের মধ্যে মাউথপিস দেখা যায়, এটাও আল্লাহর জিকির করে। গ্লাস আল্লাহর জিকির করে। এমন কোনো বস্তু নাই যে বস্তুটা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে না। গাছের পাতাগুলো মরমর রবে, বাতাস শনশন রবে, পানি তার কুলু কুলু না দে, পাখিরা তাদের কল রবে, সমস্ত সৃষ্টি জগৎ জিকির করে যার যার বাসায়। কার? জোর বলেন, কার জিকির করে? আল্লাহ রব্বুল আলামিনের। ওই যে দেখেন না গড়ি, গড়ি অনেকে মনে করে টিক 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 করে আওয়াজ করে, আসলে না, গড়িটা আল্লাহ জিকির। জরসে হারদম বগুয়াদ আল্লাহ, জরসে হারদম বগুয়াদ আল্লাহ, না গুয়াদ টুন 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 না টুন না টু টু, না গুয়াদ টুন 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 না টুন না টু টু। আরে তোমরা যে দেখো গড়ি টিক 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 করে আওয়াজ করে না, গড়িটা টিক টিক করে আওয়াজ করে না, গড়িটা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করতেছে কার? আল্লাহ। আমার মেয়েরা,
এমনকি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা গাছ কখনো কাটা হয় না যতক্ষণ পর্যন্ত এটা আল্লাহর জিকির করে, একটা মাছ কখনো এটাকে ধরা পড়ে না, ধরতে পারে না যতক্ষণ পর্যন্ত এটা আল্লাহর জিকির করে, একটা পাখি কখনো শিকারীর হাতে ধরা পড়ে না যতক্ষণ পর্যন্ত এটা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কাক নিয়ে আসছে একজন লোক, কাক ধরে নিয়ে আসছে, এটার ডানাগুলো সংকুচিত অবস্থা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাকটাকে ধরে ডানাগুলো সম্প্রসারিত করলেন। সম্প্রসারিত করার পরে ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, শুনে রাখো এই যে কাকটা আছে এই কাকটা ধরা পড়তো না আল্লাহর কাছে, মানে কোনো বান্দার কাছে মানুষের কাছে ধরা পড়তো না, এটা ধরা পড়েছে যখন থেকে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।